কিন্তু আমার ড্রাইভার আর আমার গাড়িতে ওরা থানায় আটকিয়ে বলছে টাকা দেওয়া লাগবে। আমার সাথে যে দ্বিতীয় বক্তা ছিল আব্দুর রশিদ আব্দুল বারি ভাই, তার কাছে 1,13,000 টাকা শয়তানরা নিয়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে ধার কবজা করে দিলাম। আগস্টের 5 তারিখের পর একটা মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে। আমি গোল চত্বরে বসে আছি, দেখি কয়েকজন পুলিশ, তার ভেতরে ওই ওসিও এসেছে। আমি তো আর রাতের বেলা চিনতে পারি না, আর এখন অলরেডি দাড়ি মাড়ি দেখে এসে বলছে, হুজুর মাফ করে দেন, কে আপনি? আমি সেই আবুল কালাম আজাদ ওসি। আরে আজাদ, আপনারই তো দরকার। কিসের মাপ চান আপনি? আমার সে টাকা কই? টাকা নেই। টাকা নেই মানে? আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার এখান থেকে পাঠিয়েছে সেই কক্সবাজারের টেকনাফে একটা জঙ্গল এলাকায়। আমি ভয়তে আসতে পারি না, আজ এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে এসেছি। আপনি আমার মাফ করেন। মানে মাফ করতে পারি, আগে টাকা দেওয়া লাগবে না, কিন্তু মাফ নেই। কারণ জিনিস তো আর আপনার না, আপনি আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছেন, টাকা দিয়ে দেবেন, আমি এখনই মাফ করে দেবো। যত কদিন সময় দেন? 7 দিন সময় দিলাম, টাকা দিয়েছে 1,13,000। হুজুর মিষ্টি খেয়ে ফেলেছি, মাফ করে দিলাম। 1,00,000 টাকা তো ফেরত পেলাম। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ইতিহাস যে পুলিশ কারো টাকা নিয়ে ফেরত দেয়। আমি মনে হয় কথা বেশি বলে ফেলেছি। হ্যাঁ, আমি একটা ফেরত পেয়েছি কয়েকদিন আগে। বগুড়ায় আমার মাহফিল ছিল, এই আগস্টের 5 তারিখের আগে মে মাসে একটা মাহফিল ছিল। ওই দিন আমার ওসি সাহেব উঠতে দেয়নি, খালি দাঁড়িয়েছে মাঠের ভেতর দিয়ে, কিন্তু ধরতে পারিনি। আমার পা মা কেটে গিয়েছিল। ওইদিন তারেক জিয়া সাহেবের গ্রামে মাহফিল ছিল আমার, বগুড়া গাবতলী।